নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আমার দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েদের স্বাগত জানাই। আমি সংহিতা চক্রবর্তী, বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা। আজ আমরা পড়ব তোমাদের চতুর্থ সেমিস্টারের পাঠ্য যে কবিতাটি রবীন্দ্রনাথের প্রার্থনা। এই কবিতাটি আজ চলো আমরা পড়ি। তো এই যে প্রার্থনা কবিতাটি আমরা পড়ব, তার আগে জেনে নেব এই কবিতাটি আমরা কোথা থেকে পেলাম। আমরা দেখে নিই কবিতাটির উৎস তথা প্রেক্ষাপট। প্রার্থনা কবিতার উৎস তথা প্রেক্ষাপট। দেখো, এই একটা ছবি দেওয়া রয়েছে। ডান দিকে একটা ছবি, সাদা কালো, তাতে লেখা রয়েছে নৈবেদ্য শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজ যন্ত্রে এটা মুদ্রিত হয়েছিল, তার টাকা, তার ঠিকানা ইত্যাদি লেখা রয়েছে। এইটা আসলে আমাদের আজকের যে পাঠ্য কবিতাটি, সেই কবিতাটি আমরা মূলত রবীন্দ্রনাথের এই কাব্যগ্রন্থ থেকে পেয়েছি। সেই কাব্যগ্রন্থ যখন প্রথম প্রকাশিত হয়েছিল, তার প্রচ্ছদের পরের যে অংশটি, যেখানে লেখা থাকে কাব্যগ্রন্থের নাম এবং লেখকের নাম, মানে কবির নাম, এবং কোথা থেকে ছাপা হয়েছে সেই আখ্যাপত্রটি, তার মানে নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে গৃহীত এই কবিতাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই প্রার্থনা কবিতা ইংরেজিতে যা অনুদিত হয়েছিল, তার তিনি নিজেই স্বকৃত অনুবাদ, তার ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এই কবিতাটি সম্ভবত 1900 সালে লেখা হয়েছিল এবং 1901 সালে নৈবেদ্য কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়। পরে এটি ইংরেজি অনুবাদ সহ গীতাঞ্জলিতে স্থান পায়। বিশ্বজুড়ে গীতাঞ্জলি পরিচিতি লাভ করে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল আমাদের আজকের পাঠ্য কবিতাটি। এটি নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা। সেখানে এমন নাম ছিল না, কবিতাটির সংখ্যা চিহ্নিত ছিল 72। এই সংখ্যা, নৈবেদ্য কাব্যগ্রন্থে মোট 100টি কবিতা ছিল, প্রত্যেকটি 1, 2, 3, 4 করে সংখ্যা চিহ্নিত ছিল। আমাদের আজকের পাঠ্য কবিতাটির সংখ্যা ছিল 72। 1338 বঙ্গাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের স্বনির্বাচিত কবিতার সংকলন সঞ্চয়িতায় নৈবেদ্য থেকে 18টি কবিতা স্থান পায় এবং প্রত্যেকটি কবিতাকেই নাম চিহ্নিত হতে দেখা যায়। এখানেই পাঠ্য কবিতাটিকেও প্রার্থনা নামে প্রথম আমরা পাই। মানে যে সঞ্চয়িতা কবিতার গ্রন্থ, সংকলিত গ্রন্থ সেটি রবীন্দ্র কবিতার, সেই সংকলিত সঞ্চয়িতায় নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত 14 সংখ্যক কবিতা হলো প্রার্থনা। 1917 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে এর অনুবাদটি রবীন্দ্রনাথ স্বকণ্ঠে পাঠ করেন। রবীন্দ্রনাথ পরবর্তীতে এই কবিতাটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, অর্থাৎ পরবর্তীতে মানে 1917 পরে নয়, তার আগেই কবিতাটি অনুবাদ করেন এবং 1912-তে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি কর্তৃক প্রকাশিত গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসে এটি 35তম কবিতা হিসেবে স্থান পেয়েছিল। প্রসঙ্গত, এই নৈবেদ্য কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। তোমরা জানো, আমরা রবীন্দ্রনাথকে বারে বারেই মনে রাখি যে বিশেষ একটি বাক্যবন্ধে, তা হলো তিনি প্রথম প্রথম বাঙালি তো বটে, ভারতীয় এবং এশিয়ান হিসেবে প্রথম গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। কিন্তু এটি আংশিক সত্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই কিন্তু অনুদিত হয়নি। অনুদিত হয়েছিল গীতাঞ্জলি, খেয়া, গীতিমাল্য, নৈবেদ্য, এইরকম, এবং অচলায়তনের একটি গান, অচলায়তন নাটকের সমস্ত কিছু নিয়েই এই সং অফারিংস প্রকাশিত হয়েছিল। সেইটি 1913 সালে নোবেল পুরস্কার বিজয় করেছিল। তো এই যে কবিতা আমরা পড়বো আজকে, প্রার্থনা, সেটিও গীতাঞ্জলি, ওই ইংরেজি গীতাঞ্জলি অর্থাৎ সং অফারিংস, তাতে
অন্তর্ভুক্ত হয়েছিল ইতিমধ্যে আমরা জেনেছি। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে ছোট্ট থেকে জেনে আসছি, তাই না? যখন লেখাপড়া শুরু করেছি তখনই সহজ পাঠে তার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। সে পরিচয় আনুষ্ঠানিক, তাছাড়াও বাবা মার কাছে ছোটবেলা থেকে তার কথা কত শুনেছি। এসো আমরা ছোট্ট করে জেনে নিই তার পরিচিতি, কারণ তার পরিচিতি শুরু করলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু রবীন্দ্রনাথের পরিচিতি শেষ হবে না। আমরা ছোট করে একটু তার পরিচিতি জেনে নিই। তোমাদের বইতেই আছে, তবু আরেকবার দেখো। রবীন্দ্রনাথের ছবি এবং তার নিজের হাতে লেখা স্বাক্ষর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের জন্য এখানে দেওয়া আছে। আর সামান্য কবি পরিচিতি। 9ই মে 1861 তার জন্ম, 7ই অগস্ট 1941 তার তিরোধান। তার জন্ম কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে কিছুদিন ধরে পড়াশোনা করেছিলেন। মনে হতে পারে এতগুলো স্কুলে ঘুরে ঘুরে পড়াশোনা কেন, তাই না? আসলে রবীন্দ্রনাথ ওই ঘেরা টোপের মধ্যে বন্দী হয়ে শিক্ষা লাভ করতে চাননি, তাই বারে বারে তাকে স্কুল পরিবর্তন করতে হয়েছিল। তার অভিভাবকরা করিয়েছিলেন যদি ছেলের মন বসে। বাড়িতে গৃহশিক্ষকের সান্নিধ্যে রবীন্দ্রনাথ বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন এবং ওই বিদ্যালয় শিক্ষা বা মহাবিদ্যালয় শিক্ষা এইরকম গতানুগতিক শিক্ষা ব্যতিরেকেই তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন গৃহশিক্ষকদের সহায়তায়। মাত্র 17 বছর বয়সে পিতার ইচ্ছায় ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে গেলেও তাও অসম্পূর্ণ রেখে তিনি ফিরে এসেছিলেন দেশে। তার লেখা জীবন স্মৃতি থেকে জানা যায় যে খুব অল্প বয়সেই তার কবিতা লেখার সূত্রপাত। প্রথম ছাপানো লেখা হিন্দু মেলার উপহার। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি মানসী, সোনারতরী, চিত্রা, নৈবেদ্য, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, মহুয়া, পুরবী, প্রান্তিক, নবজাতক, সানাই, রোগশয্যায়, জন্মদিনে, শেষ লেখা, আরোগ্য, এরকম আরো অনেক। প্রথম দিকে লেখাগুলো তো বললামই না, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, কথা ও কাহিনী ইত্যাদি। তো রবীন্দ্রনাথ আমাদের সাহিত্য সংস্কৃতির বিভিন্ন শাখায় স্বচ্ছন্দে বিচরণ করেছেন, তবু তাকে আমরা মূলত মনে রাখি কবি হিসেবে। তিনি গীতিকার, তিনি ছবি আঁকিয়ে, তিনি ঔপন্যাসিক, তিনি নাট্যকার, তিনি চিন্তাবিদ, সমাজতত্ত্ববিদ, তিনি স্কুল তৈরি করেছেন, শিক্ষা চিন্তাও তার বিখ্যাত। সমস্ত কিছুর পরেও আমরা বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরিচিতি আমাদের কাছে কবি হিসেবেই তাই শেষ পর্যন্ত ধরা থাকে। তবে একথা ঠিক, কবিতার পাশাপাশি ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত, এমনকি পত্র সাহিত্যের সমস্ত ক্ষেত্রেই তিনি তার অসামান্য প্রতিভার গুণে চিরভাস্বর হয়ে আছেন। আর যে কথাটি আমাদের সকলেরই জানা, 1913 সালে গীতাঞ্জলি বা সং অফারিংস এর জন্য সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান। আর আগেই বলেছি আমাদের আজকের পাঠ্য কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা। চলো কবিতাটি আমরা এক ঝলক দেখে নিই। রবীন্দ্রনাথের নিজের হাতের লেখায়, দেখো ডান দিকে বাংলায় আর বাঁ দিকে ইংরেজিতে। ওই যে বললাম ইংরেজি অনুবাদে সং অফারিংস এটি স্থান পেয়েছিল। ডব্লিউ.বি. ইয়েটস যার ভূমিকা লিখেছেন, ইংরেজিতে লিখে এই কবিতা বিশ্বজনের কাছে পৌঁছে গিয়েছিল, তারই অনুবাদ। তো আমাদের মূল কবিতাটি পাঠ্য, যেটা রবীন্দ্রনাথের হাতের লেখা, এখানে আমরা পাচ্ছি চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ থায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। এ তাঁর প্রার্থনা। এটি কেবলমাত্র আধ্যাত্মিক প্রার্থনাই নয়,
আমরা কবিতাটা পড়তে পড়তে জানব। এখন এই যে একটানে পড়লাম আমরা সমস্ত কবিতাটি, তার মূল বক্তব্যটি একটু গদ্যাকারে জেনে নিই চলো। কথা সার বক্তব্য। রবীন্দ্র সাহিত্য চিরকাল মানব জাতিকে উৎকৃষ্ট জীবন যাপনের সন্ধান দিতে চেয়েছে। এর পাশাপাশি সেখানে গুরুত্ব পেয়েছে সমাজ এবং রাষ্ট্র গঠনের মৌলিক কিছু ধারণা। নৈবেদ্য কাব্যগ্রন্থের ৭২ সংখ্যক কবিতায় তথা আমাদের পাঠ্য প্রার্থনা কবিতায় মানুষের স্বাধীন চেতনা এবং তার বহুমুখী কর্মজীবনকে যথাযথ মর্যাদায় ধারণ করতে পারে এমন একটি স্বর্গরাজ্যের স্বপ্ন কবি দেখেছেন। সেখানে মানুষের মন সমস্ত আশঙ্কা থেকে মুক্ত হয়ে সসম্মানে মাথা উঁচু করে আত্মপরিচয় খুঁজে নিতে পারবে। সেখানে অগ্রাধিকার পাবে শিক্ষা। কোনো সংকীর্ণতায় জ্ঞান চর্চার ক্ষেত্রকে সীমাবদ্ধ করতে পারবে না। কেননা এই বিরাট পৃথিবীকে যদি ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের আঙিনায় আবদ্ধ করা হয়, তাহলে মানুষের সভ্যতার ব্যাপ্তিও সংকুচিত হয়ে যায়। ব্যক্তিসত্তা হোক বা জাতিসত্তা, যে কোনো রকম ক্ষুদ্রতার মাঝেই মানবতার পূর্ণ বিকাশ সম্ভব নয়। মানুষের সভ্যতার অন্যতম প্রধান শর্ত বাক স্বাধীনতা। তৎকালীন পরাধীন ভারতবর্ষ এবং সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে পৃথিবীকে রক্ষা করতে পৃথিবীর বৃহৎ কর্মযজ্ঞে মানুষের অংশগ্রহণ এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার প্রতি কবি উৎসাহ দেখিয়েছেন। তিনি বুঝেছিলেন যুগ যুগ ধরে প্রচলিত অন্ধ কুসংস্কার এবং আচার সর্বস্বতায় আচ্ছন্ন হয়ে আছে আমাদের মনোজগৎ। কবি চেয়েছিলেন আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় একজন নাগরিক যেন তার মুক্ত যুক্তিবাদী চিন্তা শক্তির দ্বারাই পরিচালিত হয়। অন্ধ কুসংস্কার যেন কোনোভাবেই তাকে প্রভাবিত না করে। এছাড়াও তিনি চেয়েছেন সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তির আস্ফালন যেন জনসাধারণের সাহস ও সততাকে শতখণ্ডে ভেঙে না দেয়। এবং এখানে কবি এই পর্যায়ে সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তির আস্ফালনের থেকে মুক্ত হয়ে জনসাধারণের সাহস ও সততাকে আশ্রয় করে রবীন্দ্রনাথ বিশ্বপিতার দ্বারস্থ হয়েছেন। কবির প্রার্থনা জগদীশ্বর যেন তাঁর নিষ্ঠুর আঘাতে চূর্ণ করে দেন সমস্ত বাধা, অন্ধকার রাষ্ট্রশক্তির স্পর্ধাকে। তার প্রদর্শিত যে পথ, অর্থাৎ বিশ্বপিতার স্রষ্টার প্রদর্শিত পথেই কবির প্রিয় জন্মভূমি এবং পৃথিবী উন্নতির শিখরে পৌঁছবে এবং তখনই কবির কল্পিত স্বর্গরাজ্য বাস্তবায়িত হবে। দেশ কাল নিরপেক্ষ মানব জাতির স্বপ্ন, সম্ভাবনা, আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে রেখেছে এই কবিতা। সব মিলিয়ে বলা যায় সনেটের সংক্ষিপ্ত পরিসরে আলোচ্য কবিতাটি যেন হয়ে উঠেছে সারা পৃথিবীর সংক্ষিপ্ততম সর্বজনীন কথামুখ। এ তো গেল সমস্ত কবিতায় যা বলতে চাওয়া হয়েছে সেই সারমর্মটুকু। কিন্তু আমরা জানি আমাদের যেভাবে পড়তে হবে একেবারে লাইন বাই লাইন শব্দ ধরে, না হলে পরীক্ষায় উত্তর লেখার অসুবিধা হয়ে যেতে পারে। চলো আমরা প্রত্যেকটি লাইন ধরে পড়ি, কবি কি বলতে চেয়েছেন আমরা একবার দেখে নিই। চলো আবারও পড়ি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এইটুকু আমরা একটু বুঝে নিই কি বলতে চেয়েছেন। চিত্ত অর্থাৎ মন, মানুষের মন নির্ভীক হবে, ভয় শূন্য হবে, নির্ভয় নির্ভার, এবং উচ্চ যেথা শির অর্থাৎ আত্মমর্যাদাপূর্ণ হবে সে। এমন জীবন, এমন সমাজ কবির স্বপ্ন। এ যেন এক স্বপ্নপত্র লিখেছেন বিশ্ববিধাতার কাছে, যেখানে চিত্ত ভয় শূন্য হবে এবং মন আত্মমর্যাদায় পূর্ণ হবে। এবং
দিবস সর্বরি অর্থাৎ দিবারাত্র আপন প্রাঙ্গণতলে মুক্ত মানে গণ্ডিবদ্ধ থাকবে না জ্ঞান। কেননা আমরা জানি সা বিদ্যা ইয়া বিমুক্তায়ে, অর্থাৎ জ্ঞান অখণ্ড, তা আমাদের মুক্তি দেয়। সুতরাং কোনোভাবেই জ্ঞানকে কোনো দেশ কালের সীমায় বাঁধা চলবে না। সত্যি তো চলে না। সমস্ত পৃথিবীর যা কিছু আবিষ্কার সে তো সমস্ত মানুষের জন্য, সম্পূর্ণ মানব সমাজ তাতে উপকৃত হয়। আমাদের গান, গল্প, কবিতা, সিনেমা, যা কিছু বলো, যা কিছু মানুষ নিজে সৃষ্টি করছে, তা আলতামিরার গুহাই হোক বা আমাদের এই যে অজন্তা ইলোরা, এখানে সমস্ত মানুষের জন্যেই কিন্তু সৃষ্টি রয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ সেখানে গিয়ে নিজেদের মনের ভেতর থেকে আনন্দ অনুভব করে এবং মনে করে এ তো আমারই পূর্বপুরুষের সৃজন। সুতরাং জ্ঞান হবে মুক্ত। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। ক্ষুদ্র স্বার্থ সীমায় জ্ঞান কখনো খণ্ডিত হবে না। আর স্বার্থপর মানুষ তো পৃথিবীকে টুকরো টুকরো করে ফেলতেই চায়, রাষ্ট্রযন্ত্র চায়, কিন্তু সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো কোনো গণ্ডিতে বাধা থাকেন না। গজল আমাদের এই উপমহাদেশের সর্বত্র আদর পেয়েছে, সমাদর পেয়েছে। গজল কি এটা ভারত, এটা পাকিস্তান এমন করে আলাদা করা যায়, বা এটা আরবের এমন করে আলাদা করা যায়? যায় না তো। তেমনি কবিতা, সঙ্গীত, বিজ্ঞান, এই যে আগুনের আবিষ্কার প্রথম মানুষ করেছিল, আমরা সকলেই তো উপকৃত সমানভাবে। তাহলে এইভাবে স্বার্থপর মানুষ তার মনের সংকীর্ণতায় পৃথিবীকে টুকরো করতে পারে, জ্ঞানকে কখনো আবদ্ধ করতে পারে না। আমার যারা মেয়েরা আছো, ছেলেরাও বটে, তারা সকলেই জানো একদিন আমাদের ভারতবর্ষে মেয়েদের জন্য শিক্ষার অধিকার ছিল না, প্রথাগত শিক্ষা অর্থাৎ বিদ্যালয় শিক্ষার অধিকার ছিল না। অনেক লড়াই করে তারপরে স্কুলগুলো তৈরি হয়েছিল, মেয়েদের জন্য স্কুল তৈরি হয়েছিল। কেননা জ্ঞানকে ওইভাবে বন্দি করে রাখা যায় না। গার্গী, মৈত্রেয়ী বা খনার বচনে, যে খনা সম্পর্কে আমরা পড়ি, তারা তো কত জ্ঞানী বিদুষী ছিলেন। আর মধ্যযুগের অন্ধকারে নারী শিক্ষাকে গলা টিপে মেরে ফেলতে চাওয়া হয়েছিল। কিন্তু পৃথিবীর এবং ভারতবর্ষের আধখানা আকাশ তো এই মেয়েরা। তাই তারা মূর্খ থাকলে, তারা অশিক্ষিত থাকলে মানব সমাজ এগোবে কি করে বুঝেছিলেন জ্ঞানী গুণীজন, এবং রাস্তা আবিষ্কার হয়েছিল মেয়েদের লেখাপড়া শেখানোর। তাই জ্ঞান মুক্ত হবে সবার জন্য, এমনটা রবীন্দ্রনাথ চেয়েছেন। তারপরে তিনি বলেছেন, দেখো, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে। হৃদয়ের উৎসমুখ থেকে উচ্ছ্বসিয়া উঠে মানে, অর্থাৎ যা বলতে চাই, যা ভাবছি তা কাজে পরিণত করব, সেই ভাবনা যেন আমার মুখ থেকে বেরিয়ে আসে। অর্থাৎ আমার বলার মধ্যে কোনো মিথ্যাচার যেন না থাকে, কোনো ভণ্ডামি যেন না থাকে, মনে এক আর মুখে এক এমনটা যেন না হয়, বাক্য হৃদয় থেকে সরাসরি উৎসারিত যেন হয়। এই কবিতা 1901 সালে নৈবেদ্য কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। সেই 1901 সালে রবীন্দ্রনাথ একটি গান লিখেছিলেন, গীতবিতানের পূজা পর্যায়ে সেই গানটিকে আমরা পাই। সেখানেও প্রায় এরকম কথা, হৃদয়ের উৎসমুখ থেকে সত্য কথন, সেখানেই তারই জয়ধ্বনি দিয়েছেন কবি। আমরা একবার দেখে নেব সেই গানের একটুখানি অংশ। এই দেখো, আমরা দেখছি রবীন্দ্রনাথ লিখছেন, মোরা সত্যেরও পরে মন আজি করিব সমর্পণ, জয় জয় সত্যেরও জয়। মোরা বুঝিব সত্য, পুজিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যেরও জয়। যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়, জয় জয় সত্যেরও জয়। আমি কবিতা করে পড়লাম ঠিকই, কিন্তু তোমরা যারা গান জানো এই ব্রহ্মসঙ্গীতটি গানের মতো করে গেয়ে বা শুনে আরো আনন্দ পাবে জানি। তো বারে বারেই সত্য কথন, যা বলছি, যা ভাবছি, যা করছি সবেতে যেন মিল থাকে। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে। শুধু তাই নয়, শুধু কি বাক্য, শুধু কি মনন, শুধু কি ভাবনা, না,
তাকে কাজে পরিণত করতে হবে, কর্মযোগ। আর সে কর্মযোগ কেমন হবে? বলছেন, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। চরিতার্থ মানে সফল হবে, সাফল্য লাভ করবে। কি? এই কর্মযোগ। দেশে দেশে দিশে দিশে, অর্থাৎ সমস্ত দেশে, এবং দিশে দিশে মানে দিকে দিকে, পৃথিবীর সমস্ত দেশে নানান দিকে এক নির্বারিত স্রোতে, নির্বারিত মানে যা শাসন বাঁধন মানে না, অবারিত স্রোতে, অবাধ্য স্রোতে, যে স্রোতকে কেউ ধরে রাখতে পারে না, গণ্ডিবদ্ধ করতে পারে না, এমন করে কর্মধারা বয়ে চলবে, তবেই সফল হবে এই মানব সভ্যতা, মানব সমাজ। এখানেও মনে পড়বে রবীন্দ্রনাথের লেখা আরও একটি কবিতা, আরোগ্য কাব্যগ্রন্থের ওরা কাজ করে। হয়তো তোমরা অনেকেই আবৃত্তি করেছো বা শুনেছো বা পড়েছো, তার একটুখানি অংশ আমরা দেখে নেব। এখন এখানে মনে রাখি যে কবিতা রবীন্দ্রনাথ নৈবেদ্য কাব্যগ্রন্থে লিখেছিলেন, এই প্রার্থনা কবিতাটি ৭২ সংখ্যক নাম দিয়ে, সেখানে তিনি লিখেছেন, সেটা ১৯০১ সালে প্রকাশিত, নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। আর ঠিক তার জীবনের উপান্তে পৌঁছে আমরা জানি ১৯৪১ সালে কবির প্রয়াণ ঘটে। সেই ৪১ সালে তিনি আরোগ্য কাব্যগ্রন্থে যা লিখছেন, তার বিশ্বাস আমরা একটু মিলিয়ে পড়ে দেখে নিই যে প্রায় একই রকমের কথা। চলো আমরা একবার দেখে নিই। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে আরোগ্য কাব্যগ্রন্থের কবিতার একটুখানি অংশ দেখে নাও। আমার ছেলে মেয়েদের বলছি, দেখে নাও। এটা লেখা হয়েছে ১৩ই ফেব্রুয়ারি ১৯৪১ সকালবেলায় উদয়নের বাড়িতে বসে। শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথ তখন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি যা লিখেছিলেন তার কিছুটা অংশ তোমাদের জন্য উদ্ধৃত করে এনেছি মিলিয়ে পড়ার জন্য। কবি লিখছেন, ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজচ্ছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে, গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিনরাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। রবীন্দ্রনাথ কর্মী মানুষের কথা বলছেন, যে জয়স্তম্ভ মূঢ় সমতার অর্থ ভুলে যাচ্ছে। অর্থাৎ রাজা রাজরাতের ইতিহাস আমরা পড়ি, আমরা দেখতে যাই কুতুব মিনার বা বিভিন্ন রাজাদের প্রাসাদ, তারা কিন্তু কোথাও নেই, তারা শেষ হয়ে গেছেন, কালের সমুদ্রে মিশে গেছেন। এই সমস্ত ওঠা পড়া তুচ্ছ করে কর্মী মানুষ কাজ করে, আর তাদের কাজের পরে ভর দিয়েই চলছে সমস্ত সংসার। আমার ছেলে মেয়েদের মনে পড়বে, হয়তো ক্লাস 9-এ তোমরা খেয়া কবিতা পড়েছ, সেখানেও এমন একটি কথা ছিল যে দুটি গাঁ নিজেদের মতো নিজেরা কাজ করে যায়, কোথায় সোনার মুকুট ভাঙে আর গড়ে তা তারা দেখে না, দেখবার সময় নেই, ইচ্ছেও নেই, এদের পরে ভর দিয়েই চলছে সমস্ত সংসার। আমাদের পাঠ্য কবিতায় আমরা দেখছি দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। দেখো, এই যে মিলিয়ে পড়ো কবিতাতে আমরা দেখলাম অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এ তো আমাদের দেশের কথা। বঙ্গ আমাদের এই দেশ, অঙ্গ বিহার রাজ্যকে বলা হয়েছে, বিহার সংলগ্ন, এবং কলিঙ্গ মানে উড়িষ্যা, অর্থাৎ আমাদের দেশের কথা, ভারতবর্ষের কথা তা উত্তীর্ণ হয়ে গেছেন। পাঞ্জাব বোম্বাই গুজরাট সমস্ত আমাদের দেশের কথা, কিন্তু কবি বলছেন দেশে দেশান্তরে, শুধুমাত্র ভারতবর্ষের জন্যই নয়, দেশে দেশান্তরেও একই কথা সত্য, যা এখানেও আমরা দেখছি। কবি বলছেন দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। আমাদের ভারতবর্ষের কর্মধারা কখনো সমস্ত পৃথিবীর কর্মধারা থেকে বিচ্ছিন্ন নয়। আপন প্রাঙ্গণতলে নিজের উঠোনের মধ্যে ছোট্ট করে আমরা নিজেদের
আলাদা করে রাখতে পারবো না, কারণ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটি এখানে এমন করে বলেছেন কবি। তাহলে এর মধ্যে আমরা এইটুকু, এই যে 8টা লাইন, সেই 8টা লাইনে আমরা কি দেখলাম, যে কবি দেখলেন যে শুধুমাত্র এক আধ্যাত্মিক প্রার্থনা মাত্র নয়, এ এক জাতীয়তাবাদী এবং মানবতাবাদী যে আহ্বান, তার কথা বলা হয়েছে। এবং এই প্রার্থনা নামটির মধ্যে কিন্তু সেই স্বপ্নপত্রের আসল যে বার্তা সেটি রয়েছে, মানবতার প্রতি আরতি। এ তো গেল প্রথম 8টা লাইন। এরপরে আমরা দেখব পরের 6টা লাইন। তোমাদের বলি, এই কবিতাটি সনেট। সনেট কি? আমরা 14পদী কবিতা, তার বাংলা করেছি। দেখো, কবিতাটি 8 এবং 6 এই দুটি স্তবকে বিভক্ত হয়ে রয়েছে। এই দুটি স্তবকে 8 আর 6 কত হয়? 14। এবং আগ্রহী ছেলেমেয়েরা প্রত্যেকটি লাইনে দেখো যে সেখানে অক্ষর সংখ্যাও রয়েছে ঠিক 14টি করে। 14টি লাইন 8 আর 6 বিভক্ত, এবং প্রত্যেকটি লাইন 14টি করে করে অক্ষর আছে। এটাকে বলা হয় অষ্টক এবং শতক। তো এই 14পদী কবিতাবলীর শেষ লাইনগুলো, অর্থাৎ যে শতক রয়েছে পরের স্তবক, সেখানে যাই, দেখি কবি কি বলছেন। বলছেন, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। নিজেই বলছেন, তুচ্ছ আচার, অকারণ আচার বিচার, কুসংস্কার, এটা করলে এটা করতে হয়, ওটা করলে ওটা করতে হয় না। আমাদের সমস্ত ধর্মেই বা সমস্ত গোষ্ঠীর মধ্যেই এরকম কিছু আচার বিচার আমরা মানুষেরা তৈরি করেছি। এই করলে ওই করতে হয়, অমুক বারে অমুক জিনিস খাওয়া যায় না, অমুকের সাথে মিশলে এই হয়, বা শ্মশানে গেলে এই সব করতে হয়। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আমাদের পরিচ্ছন্নতা মানব, কিন্তু এই যে আচার বিচার, তিথি নক্ষত্র বিধি মিলিয়ে মিলিয়ে আমরা যে ক্রমাগত ক্ষুদ্র ক্ষুদ্র একটু একটু হয়ে বাঁচি, এইটা কবি বলছেন না, এটা ঠিক নয়। তোমাদের বারে বারে এমন প্রবন্ধ লিখতে হয় যে কুসংস্কার ও মানব সমাজ, কুসংস্কার বনাম বিজ্ঞান চেতনা, কুসংস্কার দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা। সেখানে তোমরা অনেকবার লিখেছো, আলোচনা করেছো, বা নিজেরা বলেওছো। দেখো, রবীন্দ্রনাথ কতদিন আগে এই কথাটি বলেছেন যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। এই তুচ্ছ আচার এমন করে আমাদের বন্দি করে ফেলে যে মরু বালু রাশি যেমন করে নদীকে শুকিয়ে ফেলে। তোমরা জানো, মরুভূমি তো ঊষর, সেখানে কোনো রকম শস্য বা গাছপালা জন্মাতে পারে না, কারণ জল নেই, জলাভাব। সেখানে নদী, একমাত্র মরুদ্যানে সামান্য কিছু জল পাওয়া যায়, কিন্তু নদীর স্রোত আমরা মরুভূমিতে দেখি না। মরুভূমিতে গিয়ে নদী পথ হারিয়ে ফেলে। তো সেইখানে বিচারের স্রোতপথ তেমনি একটি প্রবাহ, বিচার স্রোতের মতো বয়ে চলে, স্বচ্ছন্দে বয়ে চলবে, তবেই না সমাজ এগোবে। কিন্তু তা যখন হয় না, তুচ্ছ আচারের মরুবালু রাশি তাকে যখন গ্রাস করে নেয়, তখন সেই জাতি, সেই সমাজ কখনো বাঁচতে পারে না। রবীন্দ্রনাথ অন্যত্র বলেছেন যে নদী মরুপথে হারালো ধারা, এ কথা বলেছেন। সেটা অবশ্য অন্য ক্ষেত্রে বলেছেন যে জানি তাও হয়নি হারা, এটা ঈশ্বরকে বলেছেন যে সেখানে তাকে তুমি রক্ষা করবে। কিন্তু এখানে আমরা রক্ষা করতে পারছি না নিজেদের, কেননা আমরা তুচ্ছ আচারের মরু বালু রাশিতে নিজেদের হারিয়ে ফেলছি। যুক্তি বিবেক গ্রাহ্য হচ্ছে না, গ্রস্ত হয়ে যাচ্ছে সেই মরু বালু রাশির মধ্যে, তুচ্ছ আচারের, কুসংস্কারের মধ্যে। অযথা সংস্কার বা রীতিনীতি আমাদের বিচার শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। মুক্ত চিন্তা, যুক্তি বুদ্ধি, একেই কবিতার মানে গুরুত্ব দিচ্ছেন। যে নদী হারায় স্রোত, চলিতে না পারে, সহস্র শৈবাল দান ঘেরে আসি তারে। যে জাতি, তোমরা পড়েছো নিশ্চয়ই, আমার মনে হয় ক্লাস 9-এ বা 10-এ যে ভাব সম্প্রসারণ করেছো, সেখানে এই দুটি লাইন, এগুলো কিন্তু রবীন্দ্রনাথেরই লাইন, তোমরা এই দুটি লাইনের ব্যাখ্যা করেছো। যে অচল অসাড় যে জাতি, তাকে পদে পদে ঘিরে তারে জীর্ণ লোকাচার, লোকাচারে সে বদ্ধ হয়ে পড়ে, সে আর এগোতে পারে না। সেই রকম কথাই আমরা এখানে বলছি, দেখছি, শুনতে পাচ্ছি, যে
তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ যেখানে গ্রাস করে ফেলে না। পৌরুষের করেনি শতধা, এখানে পৌরুষ বলতে কিন্তু পুরুষের ভাব নয়, পৌরুষ মানে কর্মক্ষমতা, শক্তি, সাহস। সেই পৌরুষকে শতধা অর্থাৎ শত টুকরো করে ফেলে না। সেই রকম নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এই তুমিকে রবীন্দ্রনাথের গানেও আমরা বারবার এই তুমিকে পেয়েছি। এই তুমি হচ্ছেন তার জীবন দেবতা, ঈশ্বর, স্রষ্টা, বিশ্বপিতা, যে নামেই আমরা ডাকি না কেন তাকে। সেই ঈশ্বরই যেন আমাদের সমস্ত কর্ম, চিন্তা এবং আনন্দের নেতৃত্ব দিতে পারেন, এমন কথা রবীন্দ্রনাথ বলেছেন। যে তবেই এমন দেশ, এমন স্বর্গরাজ্য, এমন স্বপ্নরাজ্য সম্ভব হবে যে যেখানে পৌরুষ নিজেদের কর্মক্ষমতা, যে দেশের অধিবাসীদের শতটুকরো শতচ্ছিন্ন হয়ে যায়নি, যেখানে আচারের কুসংস্কারের মরু বালুরাশি গ্রস্ত করেনি বিচারবোধ এবং ঈশ্বরকে, মঙ্গলময় ঈশ্বরকে যেখানে আমরা সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলি। রবীন্দ্রনাথের গানে আমরা পেয়েছি, যিনি সকল কাজের কাজী, মোরা তারই কাজের সঙ্গী। তো সেই রকম, এবং আরো বলেছেন, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে, তুমি আমাদের অন্ধকারের মধ্যে ধ্রুব সত্যের পথ দেখাও। এইখানে কিন্তু এই কবিতাতে আমরা একটু অন্যরকম ভাবে রবীন্দ্রনাথের সেই ঈশ্বর চিন্তাকে পাচ্ছি। কিভাবে পাচ্ছি? শেষ দুটি লাইন পড়লেই আমরা বুঝতে পারি। এই যে বলছেন তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, সেইখানে তিনি বলছেন, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। পিত অর্থাৎ কিনা পিতা, পিতা বলে সম্বোধন করছেন বিশ্বস্রষ্টাকে। এবং কি চাইছেন? প্রেমময় পিতা নয়, তিনি কেমন? যেমন আমাদের বাড়ির বাবা মায়েরা, আমরা যখন ছোটবেলায় কোনো অন্যায় করি বা এখনো কোনো রকম ভুল করে ফেলি, তিনি তখন কিন্তু তিরস্কারে নির্দয় হয়ে ওঠেন। পিতা, মাতা, শিক্ষক, তারা আমাদের তিরস্কার না করলে আমরা আমাদের ভুলটুকু সংশোধন করে নিতে পারি না। সেখানে কোনো দয়া দাক্ষিণ্য দেখালে কিন্তু হবে না, সেখানে শাসন দরকার। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আমাদের বাবা মা, শিক্ষক আমাদের আদর করেন, ভালোবাসেন বলেই আমাদের শাসন করার ক্ষমতা তাঁরা রাখেন। এবং ঈশ্বরের কাছে তৎকালীন পরাধীন ভারতবর্ষে এবং সেই সময়ের সমস্ত পৃথিবীর জন্য রাষ্ট্রশক্তির যে আস্ফালন, তার বিরুদ্ধে কবি ঈশ্বরের কাছে নতজানু হচ্ছেন আঘাত চেয়ে। সেই আঘাত কিসের? এই জড়তা, এই মূঢ়ত্ব, এর বিরুদ্ধে, কুসংস্কার, তার বিরুদ্ধে আঘাত। বলছেন, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। রবীন্দ্রনাথ বারে বারেই বৈদিক যে স্তোত্র ওং পিতানোসি, তারও তিনি ব্যাখ্যা করেছেন, তার তিনি অনুবাদের মতো করে তিনি গান করেছেন যে তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন মানি, তোমায় নত হয়ে, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি, তুমি করুণা করুণা রোষ। 1910 সালে তিনি বৈদিক এই স্তোত্রের, এই মন্ত্রের অনুবাদ করে সঙ্গীত রচনা করেছিলেন। কিন্তু এইখানে তুমি করুণা করুণা রোষ বলছেন না, বলছেন নির্দয় আঘাত করো। 1929 সালে শহীদ যতীন দাসের মৃত্যু সংবাদ পেয়ে যে গানটি তিনি রচনা করেছিলেন, সেখানে তিনি এমনভাবে বলেছেন, সে গানও তোমরা অনেকেই শুনেছ বা জানো। গানটি খানিকটা এরকম, সর্বখর্ব তার দাহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ, সর্বখর্ব তার দাহে তব ক্রোধ দাহ। ভৈরব ঈশ্বর, তিনি যেন সমস্ত খর্ব তাকে তুচ্ছ করেন, তাকে যেন দহন করেন, তার ক্রোধের দাহনে যেন আমরা দহিত হই। সমস্ত খর্বতা, সমস্ত তুচ্ছতা, এই তুচ্ছ আচারের মরুবালু রাশি, তাকে যেন তিনি ধ্বংস করেন। এবং ভারতের সেই স্বর্গে কর জাগরিত। সেই স্বর্গ অর্থাৎ স্বর্গ তো আমাদের কল্পিত আকাঙ্ক্ষিত স্থান। সত্যি কি স্বর্গ কোথায় আছে?
স্বর্গ আছে আমাদের মনের মধ্যে। সেই স্বর্গরাজ্য এমন হবে যেখানে মিথ্যা থাকবে না, কুসংস্কার থাকবে না, মানুষ সত্যে উন্নত মস্তক হবে এবং জ্ঞান সেখানে মুক্ত হবে, মুক্ত চিন্তা, স্বাধীন চিন্তা এবং নির্ভীক আচরণ এগুলি তারা করবে। এমনই হবে স্বর্গরাজ্য আমাদের দেশ ভারতবর্ষ। এক ঝলকে আমরা চলো দেখে নিই সমস্ত কবিতাটির সারসংক্ষেপ আরো একবার। দেখো, নৈবেদ্যর 63 সংখ্যক কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, পতিত ভারতে তুমি কোন জাগরণে জাগাইবে হে মহেশ, কোন মহাক্ষণে সে মোর কল্পনাতীত। বোঝা যায় যে রবীন্দ্রনাথের মনের মধ্যে তৎকালীন পরাধীন অবমানিত ভারতের প্রচ্ছায়া ক্রমশই দীর্ঘতর হচ্ছিল। কবি যেন এই সংকটের বিকল্প হিসেবে তুলে ধরেছেন তার একান্ত ঈপ্সিত ভারতবর্ষের ছবি। দেশের মানুষ যদি সৎ, নির্ভীক, উন্নত চরিত্রের এবং মুক্ত জ্ঞানের অনুসারী হয়, তাহলে দেশও দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হবে। দেশের মানুষ শুধু চারিত্রিকভাবে দৃঢ় হবে না, হবে উদার এবং আন্তরিক। তাদের উচ্চারিত বাক্য হবে হৃদয় থেকে উৎসারিত। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন জীবনের ইতিবাচকতায়। একের বদলে বহু, ব্যক্তির বদলে সমষ্টির স্বার্থে যদি দেশকাল নিরপেক্ষভাবে সামগ্রিক মানবের কর্মধারা নিয়োজিত হয়, তবে সব কর্মপ্রচেষ্টা সার্থক হয়ে উঠবে। রবীন্দ্রনাথ প্রার্থনা কবিতায় এমনই উন্নত ভারতের স্বপ্ন দেখিয়েছেন, যেখানে কুসংস্কার মানুষের চলার পথে বাধা হয়ে উঠবে না। মানুষের দেবতার কাছেই এই উন্নত আদর্শ ভারতের জন্য কবি প্রার্থনা জানিয়েছেন। খেয়াল করে দেখো, নৈবেদ্যর যে 63 সংখ্যক কবিতা আমরা একটা লাইন পড়লাম, সেখানেও দেখেছি কবি বলেছেন যে ভারতকে তুমি কোন জাগরণে জাগাবে হে মহেশ। মহেশ মহেশ্বর, আমরা শিবকে মহেশ বলে থাকি, তার রুদ্ররূপ কবি এখানে প্রার্থনা করেছেন, যে রুদ্ররূপে তিনি সমস্ত জীর্ণ জরা তাণ্ডবে ধ্বংস করে দেন। আর এখানেও আমরা ভৈরব, ভৈরবও কিন্তু মহেশ্বরের আরো একটি নাম। আমরা দেখলাম ভৈরব, মহেশ, এইভাবে তিনি মানুষের ঈশ্বরকে শুধুমাত্র হিন্দু দেবতা হিসেবে নয়, তিনি কিন্তু আসলে তিনি তো নিরাকার ব্রহ্মেরই উপাসক ছিলেন রবীন্দ্রনাথ। তিনি নামগুলি গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু আসলে তিনি ভারতবর্ষকে এমন কোনো রুদ্রচণ্ড দেবতার নির্দয় আঘাতে তার সমস্ত কলুষতা নাশন করে জাগাতে চাইছেন এমন স্বর্গরাজ্যে, যার তিনি স্বপ্ন দেখেছেন। আমাদের কবিতার সারসংক্ষেপে আমরা যা জেনে নিলাম। এইবারে আমরা এক একটা লাইন করে দেখে নেব যে এই সমস্ত কবিতাটির এক একটি লাইনে সূচিমুখ কেমন হবে। কবির কাঙ্ক্ষিত ভারতবর্ষ: 1. নির্ভীক, উন্নত মনা, আত্মমর্যাদাপূর্ণ মানবতা। 2. সা বিদ্যা যা বিমুক্তয়ে, অর্থাৎ মুক্ত জ্ঞানের সাধনা থাকবে। 3. হৃদয়োৎসারিত সত্য কথন, ওই যে হৃদয় থেকে যা উচ্চারিত হবে এবং সেখানে কোনো মিথ্যা থাকবে না। 4. দেশ কাল নিরপেক্ষ নিরন্তর শুভ কর্মধারা। 5. কুসংস্কার মুক্ত সুবিবেচনা। এবং 6. ঈশ্বর অর্থাৎ যথাযথ আত্মস্বরূপের কাছে উন্নততর মানবতায় উত্তীর্ণ আকাঙ্ক্ষিত স্বদেশের প্রার্থনা। এই সম্পূর্ণ 6টি লাইন, 6টি পয়েন্ট তোমাদের জন্য আমি করে এনেছি, যাতে সম্পূর্ণ কবিতাটি চুম্বকে দেখে নেওয়া যাবে। তো এ তো গেল প্রার্থনা কবিতা, যেমন দেশ তিনি চেয়েছেন। এবং তোমরা জানো 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, সেখানে কবি যোগ দিয়েছিলেন। বাংলাকে টুকরো করার যে প্রচেষ্টা হয়েছিল, ঠিক তার আগে থেকেই তো চলছিল এমনটা। বিভিন্ন রকমের রাজনৈতিক কাজকর্ম চলছিল। কবি নিজের মতো করে তার বিরুদ্ধে লিখছিলেন, ভাবছিলেন, বলছিলেন, এবং তার মনে হয়েছিল আমাদের এই ভারতবর্ষ খণ্ড চরিত্র নয়। যে স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের,
সেই স্বপ্নের ভারতবর্ষের কথা 1904 সালে লেখা একটি গানে তিনি লিখে গেছেন। ভারত তীর্থ হিসেবে নাম হিসেবে সেটি কবিতা হিসেবে পঠিত হয়। আমরা একটুখানি অংশ শুনে নেব সেই গানের, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। তোমাদের জন্য এইটুকু এনেছি, দেখো আমরা শুনি। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগর ধীরে, এই ভারতে মহামানবে সাগর তীরে জাগরে ধীরে। হেথায় দাঁড়ায়, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধার নদী চাপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতে মহামানবে সাগর তীরে জাগরে ধীরে। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কারা ভানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথানার্য, হেথায় দ্রাবিড় চীন, শকহুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবে সাগর তীরে জাগরে ধীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘাট হয়ে নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে। আজ ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবে সাগর তীরে জাগরে ধীরে। আমরা শুনলাম বিদুষী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে। 1904 সালে লেখা এই ভারত তীর্থ কবিতাটি আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে কেন মিলিয়ে পড়লাম। যে ভারতবর্ষের স্বপ্ন তিনি এঁকেছেন আমাদের পাঠ্য কবিতাটিতে, সেই ভারতবর্ষকেই তিনি যেন স্বপ্নে সামনে দেখতে পেয়েছেন। পুণ্যতীর্থ বলেছেন, বলেছেন এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার। আমরা সকলেই জানি ব্রাহ্মণ ধর্ম জাতিভেদ প্রথার সংকীর্ণতায় একসময় আমাদের দেশকে শেষ করে ফেলছিল।
রবীন্দ্রনাথ তার প্রতিবাদ করেছেন। যেমন এখানেই আমরা দেখছি, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতঃ পথ ফেলে নাই গ্রাসী। আবার কখনো বলছেন যে জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এসো এসো আজ তুমি ইংরাজ। ভেবে দেখো 1904 সালে রবীন্দ্রনাথ পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়েও ইংরেজের যে জ্ঞান গরিমা তাকে কিন্তু নস্যাৎ করছেন না, কারণ জ্ঞান কখনো খণ্ড হয় না, তা অসীম অখণ্ড। তাই শকুন্তল পাঠান মোগল এই এক দেহে লীন হয়েছে আমাদের ভারতবর্ষে। আমাদের ভারতবর্ষ যেন সমস্ত পৃথিবীর প্রতিচ্ছবি। তোমরা সকলেই জানো রবীন্দ্রনাথ তার স্বপ্ন দিয়ে, তার চেষ্টা দিয়ে যে বিশ্বভারতী তৈরি করেছিলেন, তার মূল মন্ত্রই ছিল যে যত্র বিশ্ব ভবত্যেক নীড়ম, যেখানে পৃথিবী এসে নীড় বাঁধবে। পৃথিবী মানে পৃথিবীর জ্ঞান, ধ্যান এবং কর্ম, চেষ্টা, শিল্প, সমস্ত কিছু। এমন দেশের স্বপ্ন দেখেছিলেন। আমরা তাই এই গানটি মিলিয়ে পড়লাম আজকের পাঠ্যের সঙ্গে। তোমরাও একবার মিলিয়ে পড়তে পারো, দেখে নিতে পারো। এইবারে আমরা দেখে নেব যে তোমাদের যে চতুর্থ সেমিস্টার তার প্রশ্নমালা কেমন হতে পারে। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের মূলত 2 বা 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে এবং 2 + 3 5 নম্বর বা সম্পূর্ণ 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। সেখানে এমন প্রশ্ন আসতেই পারে যে কবিতার নাম প্রার্থনা কেন, অর্থাৎ নামকরণের সার্থকতা। সেটা তো আশা করি কবিতার সার সংক্ষেপ এইসব অঞ্চলে যে আলোচনা যে করেছি এইসব অংশে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর কয়েকটি প্রশ্ন আমি এনেছি, একবার নিজেদের মতো করে লিখে অভ্যাস করে নেবে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন? মন্তব্যটি ব্যাখ্যা করো। আশা করি কবিতার আলোচনা থেকে তোমরা এটি লিখতে পারবে। 2 + 3। জ্ঞান যেথা মুক্ত, মুক্ত জ্ঞান বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কবির এই উচ্চারণের সারমর্ম লেখো। এটিও 2 + 3। 3 নম্বর প্রশ্ন, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আপন প্রাঙ্গণতলে বলতে কবি কি বুঝিয়েছেন? মন্তব্যটি ব্যাখ্যা করো। এখানে কিন্তু খেয়াল রাখবে, প্রাঙ্গণ কথাটির আক্ষরিক অর্থ উঠোন, অর্থাৎ নিজের বাড়ির উঠোনে, তা তো নয়। এখানে ক্ষুদ্র স্বার্থসীমা, কবিতা পড়ার সময় আমরা জেনেছি এটি। আর 4 নম্বর প্রশ্ন, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, কিভাবে বসুধাকে খণ্ড ক্ষুদ্র করা যায়? কবির অভিপ্রায় কি, অর্থাৎ ঈপ্সিত কি কবির? এরপরে 5 নম্বর প্রশ্ন, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, পাঠ্য কবিতা অনুসারে মন্তব্যটি বিশ্লেষণ করো। এর ভেতরে কোনো ভাগ নেই। 5 নম্বরের প্রশ্ন অনধিক 150টি শব্দে তোমাদের লিখতে হবে। আর এটি বিভিন্ন রকম উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করে আমি বলার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা নিজেদের মতো করে, নিজেরা যা বুঝছো তেমন করে লিখবে নিজেদের ভাষায়। 6 নম্বর প্রশ্ন, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, তার কাছে কবির প্রার্থনা কি? প্রসঙ্গত এই কবিতায় রবীন্দ্রনাথের ঈশ্বর বোধের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 2 + 3। আরো অসংখ্য প্রশ্ন হতে পারে। তোমরা জানো বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ধরে যেভাবে আমরা পড়ার চেষ্টা করলাম, আশা করি নিজেরাও করবে এবং তাতে যত রকম ভাবেই প্রশ্ন আসুক না কেন ঘুরিয়ে পেঁচিয়ে তোমরা লিখতে পারবে। কেননা নিজে যদি কবিতাটি বুঝতে পারো, রবীন্দ্রনাথের অভিপ্রায় বুঝতে পারো, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরই লিখতে পারবে। আর তার আগে বলি, যদিও ছোটরাই কবিতা মুখস্থ করে, কিন্তু যদি ভালো নম্বর পেতে চাও এই ছোট্ট কবিতাটি মুখস্থ করে ফেলো। অষ্টক শতকে বিন্যস্ত এই আঁটো সনেট, অসামান্য এই কবিতা, এই কবিতাটি তোমরা সকলে মুখস্থ করবে। কণ্ঠস্থ থাকলে বুঝতে পারবে কোন প্রসঙ্গে, কেন, কখন এ কথা কবি বলছেন। আগের লাইনেই বা কি ছিল, পরের লাইনেই বা কি বলতে চলেছেন। এটা তোমাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ রইল। এবং লেখা প্র্যাকটিস করবে প্রতিদিনের অভ্যাসে। আশা করি তোমরা খুব ভালো নম্বর পাবে। সকলে ভালো থেকো। অনেক শুভেচ্ছা।